সম্পূর্ণ মণ্ডপ কিন্তু বিভিন্ন ছাপ দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপের মাঝখানে কিন্তু একটু বিশাল আকার মায়ের ত্রিনয়ন চোখ কিন্তু তৈরি করা হয়েছে। তো দমদম তরুণ দলের দুর্গা প্রতিমায় একদম এক্সক্লুসিভ ফাইনাল লুক। সো গুড ইভিনিং বন্ধুরা, আমি সঞ্জয় নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে টাইটেল সামনে আর ট্রেলার পার থেকে তো বুঝেই গেছে আজকে আমি চলে এসেছি। হ্যাঁ, আজ আমি চলে এসেছি হচ্ছে দমদম অঞ্চলে, কারণ দমদম অঞ্চলে বেশ কয়েকটা জনপ্রিয় পুজো হয়ে থাকে। আর এখন আমি তোমাদের শেয়ার করতে চলেছি তাদের 2025-এ দুর্গা পুজো কেমনটা সাজিয়ে চলেছে দমদম তরুণ দল, সেটা কিন্তু তুলে দেবো। আর তাদের এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা ফার্স্ট লুক কিন্তু শেয়ার করবো তোমাদের। আর তো চলো ভিডিওকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এখন রয়েছে কিন্তু আমরা দমদম তরুণ দলের একদম ঠিক সামনে, আর তাদের এই বছরের ভাবনা রয়েছে কিন্তু ছাপ। তো সেটা কীভাবে ফুটেজ হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবং 18 থেকে দেখতে পাচ্ছ 22 তারিখ অবধি যারা প্রিভিউ পাস অ্যাপ্লাই করে তারাই কিন্তু ঢুকতে পারবে। আর 25 তারিখ থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তো চলো মণ্ডপের ভিতরে প্রবেশ করি এবং সম্পূর্ণ মণ্ডপ তোমার সাথে ঘুরে দেখাচ্ছি। তো পুরো মণ্ডপটা কিন্তু এই কাঠের যে তক্তা সেটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ এই পাশ জুড়ে পুরো, এই পাশ জুড়ে কিন্তু পুরো রয়েছে। আর যদি দেখো তার উপরে কিন্তু বিভিন্ন শেপে যে ছাপ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেহেতু তাদের এই বছরের নিবেদন হয়েছে ছাপ, তারা কিন্তু এইভাবে তাদের সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ যে পুরো যে বিভিন্ন কাঠের যে তক্তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের যে ছাপ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু বেসিক্যালি ছাপ বলতে কিন্তু সমস্ত রকম ছাপকেই বোঝানো হয়েছে। চটের বস্তা ছাপ বুঝি দামে সস্তা, এবার যে বিভিন্ন যে কুকুরের যে পায়ের যে ছাপ মানে অস্তিত্বের ছাপ সেগুলো বোঝানো রয়েছে। এবং আমরা যে এই যে মিডল ফিঙ্গার যারা ধরো সই করতে পারে না তারা কিন্তু টিপসও যেটা দেয় সেটাও কিন্তু এক ধরনের ছাপ, সেটা কিন্তু বোঝানো হয়েছে। এবং দেখো ছাপের পথে ধরে লক্ষ্মী আসে ঘরে, বা যে লক্ষ্মীর যে চরণ সেটা কিন্তু এখানে ছাপ হিসাবে কিন্তু বলা রয়েছে। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে এখানে যে ব্র্যান্ড বলো বা তাদের যে একটা লোগো বলো সেগুলো কিন্তু একটা ছাপ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই ছাপগুলোকে কিন্তু সমস্ত মণ্ডপ জুড়ে কিন্তু তৈরি করা রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা বিশ্ব বাংলার যে লোগো সেটা কিন্তু এখানে ছাপ হিসাবে কিন্তু করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে দেওয়ালের উপর কিন্তু ঘুঁটে দেওয়া হয়েছে, মানে ঘুঁটেটাকেও এক ধরনের ছাপ হিসাবে এখানে বলা রয়েছে কিন্তু বুঝতে পারছো। আমরা কিন্তু গ্রামের দিকে যাদের বাড়ি তারা কিন্তু জানো সকলেই আমরা কিন্তু ঘুঁটে দেওয়ালে দিয়ে থাকি। তো সেটা এক ধরনের যে ছাপ সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন শেপে এটা চৌকো শেপে রয়েছে, একটা গোল শেপে রয়েছে, একটা ট্রায়াঙ্গেল শেপে রয়েছে কিন্তু। আর যদি এইখানে দেখো যে কাঠের যে তক্তার উপর কিন্তু বিভিন্ন ধরনের ছাপ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি একটা বাঁশের যে মাঝখানে চিড়ে দিলে যে হাফ বাঁশের অংশের মতো এখানে ছাপ বোঝা যাচ্ছে। এখানে অর্ধ বাটির যে মতো, তারপরে গোলাকৃতি বিভিন্ন ধরনের কিন্তু এখানে ছাপ আমরা দেখতে পাচ্ছি। আর যদি এই পাশটা দেখো, এই পাশটা কিন্তু এমনি বিভিন্ন ঘর বাড়ি মানুষের মুখ বিভিন্ন ধরনের কিন্তু পশু পাখির কিন্তু যে ছাপ সেই ছাপ কিন্তু রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা। তো এখানে একটা বিশাল বড় আকৃতি কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু হাত তৈরি করা রয়েছে, যেটা মানে আমরা কিন্তু হাত দিয়ে বিভিন্ন ছাপ দিয়ে থাকি। আর হাতের মধ্যে কিন্তু বিভিন্ন নকশা রয়েছে, মানে নকশাগুলো যখন রং দিয়ে যখন ছাপ দেওয়া হয় সেটা কিন্তু বোঝানো রয়েছে। আর এইখানেও দেখতে পাচ্ছি কিন্তু তো এটা হলো মূল মণ্ডপ, মানে একদম ভিতরের অংশ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু যে তক্তার উপর কিন্তু ছাপ দেওয়া রয়েছে। আর এইখানে যদি দেখি বিভিন্ন ধরনের ছাপের কথা দেখা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ এই লক্ষ্মী আমরা যখন চরণ করি যে পায়ের যে ছাপ, মানে যেটা আমরা লক্ষ্মী পুজোর সময় ঘরে এঁকে থাকি সেটা দেখানো হয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ছাপ বলতে কিন্তু বিভিন্ন ধরনের ছাপকে কিন্তু বোঝানো রয়েছে।
এই পাশে যেমন দেখতে পাচ্ছি সহজ পাঠের বই রয়েছে, বইয়ের যে ফ্রন্ট পেজটা এটা কিন্তু এক ধরনের ছাপ। তারপর বইয়ের যে বিভিন্ন যে কবিতার যে ছবিগুলো সেগুলোকে কিন্তু ছাপ হিসাবে ধরা রয়েছে। আর মাথার উপরে যদি দেখা যায় দেখতে পাচ্ছি একটা 3 নয়ন চোখ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। আর তার ঠিক নিচের অংশে দেখতে পাচ্ছি একটা বড় কিন্তু একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা কিন্তু পায়ের যে ছাপ সেটা কিন্তু বোঝানো হয়েছে। তোমার যদি একবার দেখলেই বুঝতে পারবে একটা বিশাল বড় আকৃতির স্ট্রাকচার যেটা তৈরি করা যায়, এটা কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে কিন্তু পায়ের যে ছাপ সেটা কিন্তু বোঝানো হয়েছে দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি কিন্তু এখানে এমনি যে ছাপের যে ইতিহাস, বিভিন্ন ধরনের ছাপের যে ইতিহাস সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। মানে সব কিছু কিন্তু একটা ধরনের ছাপ, সেটাকেই কিন্তু যে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এই দমদম পার্ক তরুণ দলে, সেটাই কিন্তু বুঝতে হবে তোমার। তো দমদম তরুণ দলের দুর্গা প্রতিমায় একদম এক্সক্লুসিভ ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করে দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু। তো এখানে যেহেতু থিম রইল ছাপ, তো সেই কারণে কিন্তু দুর্গা প্রতিমার যে ছাপের যে একটা অংশ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। যদি তোমরা দেখো যে আমরা অনেকেই বলে থাকি ছাঁচের যে ঠাকুর সেটাই কিন্তু এখানে করা রয়েছে। এইটা রইল কিন্তু ছাঁচটা, আর সেই ছাঁচের উপর কিন্তু মাটি ফেলে দেন কিন্তু এই ঠাকুরটা তৈরি করা রয়েছে। সেটাই কিন্তু বোঝানো হয়েছে যে দুর্গা প্রতিমা যে ছাপের মানে পুরো মণ্ডপ যে তৈরি করা হয়েছে বিভিন্ন ছাপ দিয়ে, সেটাই কিন্তু দুর্গা প্রতিমাতেও রয়েছে। কিন্তু যে দুর্গা প্রতিমাকেও কিন্তু একটা ছাপের মধ্যে দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ। আর যেই ছাপের উপরে তৈরি করা হয়েছে সেই ছাপটাকেও কিন্তু উপরে ইনস্টলিং করা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু। আর লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে কিন্তু বিভিন্ন ছাপের উপর মানে সাঁচের উপর ফেলে কিন্তু ছাপের মধ্যে দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে। আর দুর্গা প্রতিমা যদি তোমরা দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু, একটা ইউনিক দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি কিন্তু এই বছর তরুণ দলে। তো বুঝতেই পারছো মানে একদম থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই বছর এনাদের দুর্গা প্রতিমাটা তৈরি করছে, আর যেটা দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে।